হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি লাউ শাকের তরকারির রেসিপি। এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এর মধ্যে আছে ডাঁটা, বেগুন, শিম, আলু, সবুজ মটর, এই শীতেই পাওয়া যায়, মূলো, বিনস আর গাজর। তো এইগুলিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি থালার মধ্যে রেখে নিয়েছি। আর ডাঁটাটা অবশ্যই লাউয়ের ডাঁটা। প্রথমে আমি একটি কড়া নিয়ে নিয়েছি। কড়াটিকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু বেশি লাগলো, যেহেতু বড়িগুলোকে প্রথমে ভাজবো সেই জন্য তেলটা একটু বেশি দিলাম। তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার জন্য। তেলটা না পাকলে একদম বড়িগুলো দেয়া চলবে না। এই বড়িগুলো আমি ভেজে নেব। এগুলো বাজার থেকে কিনে নেওয়া বড়ি, প্যাকেট বড়ি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে কড়ার মধ্যে চারিদিকটাই ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই বড়িগুলিকে সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা বাদামি বর্ণ হয়ে গেছে। 2-3 মিনিট রেখে আমি এটিকে এবারে তুলে নেব। জাস্ট তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তুলে নিলেই হয়ে যাবে। বেশি ভাজতে গেলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি বাদামি বর্ণ এসে গেছে। এবার এই তেলের মধ্যেই বাকি রেসিপিটা আমি তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। আমি এই তরকারির জন্য 5 ফোড়নটাই প্রেফার করি। আপনারা চাইলে এখানে জিরের ফোড়ন দিয়েও ব্যবহার করতে পারেন, তবে 5 ফোড়নে বেশি স্বাদটা ভালো হয়। তো 5 ফোড়নটি দেবার পর এবার দিয়ে দিলাম 2টি তেজপাতা। 2টি তেজপাতাকে মাঝখান থেকে কেটে আমি অ্যাড করলাম, আর 2টি লঙ্কাকেও কেটে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। এবার আমি সবজিগুলিকে একে একে তুলে দিচ্ছি। যেহেতু শাক, সেজন্য আগে আমি লবণের ব্যবহারটা করছি না। আগে আমি শাকগুলিকে দিয়ে কিছুক্ষণ আমি এগুলিকে ভাপিয়ে নেব, যাতে শাকের পরিমাণটা একটু কমে আসে। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নতুন আপডেট আপনারা মিস না করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। কিছুক্ষণ এই শাকগুলিকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা শাকটা কমে এসেছে। তো এইভাবেই 2-3 মিনিট আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে এই শাকটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকটাই শাকটা কমে গেছে, সবজিগুলো বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ। লবণটা অবশ্যই প্রথমে অল্প লবণ অ্যাড করবেন, যেহেতু শাক পাতা, সেহেতু শাকটা কমে গেলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। সেজন্য আমি এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করলাম। এবার লবণটি অ্যাড করার পর আবারও আমি মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সিম্পল, খুবই অল্প উপকরণে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো আমি প্রথমেতে লবণটা অ্যাড করলাম, দেন আমি এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি। হলুদের গুঁড়োটি অ্যাড করার পর এবার আমি এই সবজিগুলির সাথে খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেব। কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেবার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটিকে আমি কষিয়ে নেব। যেহেতু সামান্য একটু জল বেরিয়ে আসছে, সেজন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ এইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি এটার ঢাকনাটা খুলে দেখছি, খুব সুন্দর এটি জল বেরিয়ে গেছে আর পাতাগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটিকে এইভাবেই ঢেকে ঢেকে আমি রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এতে সামান্য একটু জলও অ্যাড করব। তো এইভাবে দেখতে পাচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো।
আমি এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো অ্যাড করেছি। জিরের গুঁড়ো আর হাফ চামচ আমি ধনের গুঁড়ো অ্যাড করলাম। এইভাবে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটি অ্যাড করার পর এবার আমি খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এটিকে মিক্স করে নিচ্ছি। এই লাউ শাকের তরকারিটা একটি অন্য পদ্ধতিতে আমি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে জানাবেন। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ এটিকে এইভাবে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি এই শাকটিকে এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখছি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু আলুগুলো এখনও সেদ্ধ হয়নি সেজন্য আমার একটু জলের দরকার। জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুগুলো একদম সফট হয়ে যায় আর লাউয়ের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমাকে এটিকে ফুটিয়ে নিতে হবে। লবণটা অবশ্যই মাঝে চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা কেমন আছে। তো এই হচ্ছে আমার লাউ শাকের তরকারি অলমোস্ট রেডি। জাস্ট সেদ্ধ হয়ে গেলেই আমি এটিকে নামিয়ে নেব। এই অসাধারণ রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো শাক এমনিই আমরা সবাই পছন্দ করি, আর যদি হয় এই রকম সবজি দিয়ে তাহলে তো আর কথাই নেই। তো আবার আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে এটিকে বয়েল হওয়ার জন্য। তো মাঝে মাঝে এটার আমি ঢাকনা খুলে দেখছি যে জলটা শুকিয়েছে কিনা আর আলু সবজিগুলো বয়েলড হয়েছে কিনা। তো এইগুলো মাঝে মাঝে খেয়াল রাখতে হবে। তো আবার আমি এটিকে ভালোভাবে চালিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে আর আলুগুলো একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও এটিকে হালকা স্ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে খুন্তির সাহায্যে হালকা স্ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে আমি বড়িগুলো অ্যাড করলাম না, এরপরে আমি এর মধ্যে বড়িগুলো অ্যাড করব। শাকটি আমি সুন্দরভাবে স্ম্যাশ করে নিয়েছি আর এখানে বড়িগুলোকেও আমি হালকা চূড়া বানিয়ে নিয়েছি। হাতের সাহায্যে হালকা প্রেস করলে এগুলো ভেঙে যায়। আমি এখানে অল্প পরিমাণে রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর ভালোভাবে আমি এটিকে মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিট আমি এইভাবেই চালিয়ে নেব। যেহেতু যে বড়ির চূড়াগুলো আছে সেগুলো শাকের সাথে প্রপারলি মিক্স হয়ে যাবে। আমি হালকা একটু টেস্ট দেখলাম, টেস্টের লবণটা একদম ঠিক আছে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা এইভাবে রান্নার শেষে একবার দেখে নেবেন। আর লবণটা প্রথমে অল্প, তারপরে প্রয়োজন হলে তারপরে দেবেন। এইভাবে আমার শাকের তরকারিটা একদম রেডি। তো চলুন দেখে নিই শাকের তরকারির ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার শাকের তরকারির ফাইনাল লুক। তো দেখতে খুবই অসাধারণ লাগছে আর খেতেও খুবই সুস্বাদু। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর বানিয়ে এর ফিডব্যাক আমাকে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন।